হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে ভালো আছি বলেই কিন্তু আজকে রান্নাঘরে অনেকটা সময় কাটাবো। কারণ আজকে একটা নতুন রেসিপি আমার জন্যে, যেটা আমি মার কাছ থেকে শিখেছিলাম। তো তোমরা সকলে অনুমান করতে পারছো যে নারকেলটা দেখেই যে আজকে কি রান্না করব। তো নারকেলটা আমি বাজার থেকে কালকে নিয়ে আসা হচ্ছিল। এটা মোটামুটি 40 টাকা দাম নিয়েছে। এটা ছাড়িয়ে নিয়ে, কারণ এগুলো থাকলে যখন নারকেলটা কোরানো হবে ওর মধ্যে ঝুরঝুর করে পড়বে। তো এটা মোটামুটি ছাড়িয়ে নিয়ে আমি ভিজিয়ে তারপর এটা নারকেলটা কোরাবো। তো পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করতে একটু সময় লাগছে। তো সেটা আমি ভালোভাবে করে নিয়ে তারপরে আমি ওটা কুড়িয়ে নেব। এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে, কারণ আমি জানি আজকে যেটা রান্না করব সেটা অনেকটা সময় লাগবে। তাই জন্য আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা রেডি হলে মোটামুটি একটা বড় চিন্তা চাই। তো আমি আজকে যেটা রান্না করব তার জন্য দুটো টমেটো, দুটো রসুন, কিছুটা আদা, 3টে পেঁয়াজ নিয়েছি। আর এগুলো হচ্ছে আমাকে মশলা করতে হবে, মানে বাটতে হবে বিশেষ করে। আর আমি অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যেহেতু আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না। যাদের পছন্দ তারা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কাই বেছে নিয়েছি। এদিকে নারকেলটা আমি ফাটিয়ে নিলাম। দেখো সুন্দর নারকেল বেরিয়েছে। আমার তো টেনশন ছিল ভেতরে যদি পচা বের হয় তাহলে সমস্যা হয়ে যাবে এখন, কারণ এত কিছু গোছানোর পর যদি আমি রান্না করতে না পারি। আর নারকেলটা হচ্ছে মেন এই রেসিপির জন্য। তো এটা আমি ভালো করে কুড়ে নিয়েছি। মানে নারকেল কোড়াতে কিন্তু ভীষণ কষ্ট হয়। যাই হোক, আমি কুড়ে নিয়েছি। আর এদিকে আমি মশলাটাও করে নিলাম। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে কিন্তু আমি মিক্সিতে করে নিলাম। আর এর মধ্যে একটুও জল দিইনি, কারণ পেঁয়াজ রসুন ছিল তো, যতটুকু জলের দরকার ওখান থেকে পাওয়া যাবে, এক্সট্রা জল দিইনি। আর এই যে চিংড়ি মাছ, কালকে আমি চিংড়ি মাছ আনা হয়েছিল 900 গ্রাম। তো খোসা ছাড়ানোর পরে সম্ভবত 600 থেকে 650 মতো চিংড়ি পাওয়া যাবে এর মধ্যে। তো সেরকমই পাওয়া গেছে। এটা মোটামুটি পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি নারকেলের দুধটা ভালো করে বার করে নিয়েছি। এই এতটাই হচ্ছে, মনে হয় একটু বেশি জল হয়ে গেছে, তার সাথে পরিমাণটাও বেশি হয়ে গেছে। আর আমাকে এটা কিন্তু মানে জাল দিতেও হবে একটু বেশি, কারণ জলটা তো মানে ঝোলটা একটু শুকোতে হবে। আর ঝোল যাইয়ে নারকেল থেকে পাওয়া যাবে। কড়াইতে মোটামুটি তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। 3বার ভাজতে হয়েছে। তো মোটামুটি ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা হলে কিন্তু চিংড়ি মাছ শক্ত শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। অল্প লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার কড়াইটা কিন্তু কালো, তার জন্য কিন্তু আমি দায়ী না। কড়াইটা এরকম হয়ে গেছে, এটা আর ওঠানো সম্ভব হচ্ছে না, দিদিও পাচ্ছে না তুলতে। যাই হোক, ও প্রসঙ্গ আলাদা। আর আমি 3বার চিংড়ি মাছ ভাজার পর তারপর যে তেলটা রয়েছে তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। অনেকে কিন্তু এর মধ্যে গোটা গরম মশলাও দেয়, গোটা জিরেও দেয়। আমি দুটোর মধ্যে কিছুই দিলাম না, শুধু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। মানে অ্যাকচুয়ালি চিংড়ি মাছ ভাজার পরে কড়াইতে একটা অংশ লেগে থাকে, ওটা পুড়ে পুড়ে যাচ্ছে, ওই জন্য বেশিক্ষণ ভাজা যাবে না। এই যে পুড়ে পুড়ে যাচ্ছে, তাহলে গন্ধ, পোড়া গন্ধ হয়ে যাবে, তাই বেশিক্ষণ আমি রাখিনি। আর তার মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাও মোটামুটি একটু ভেজে নেওয়ার চেষ্টা করছি, কারণ কড়াইটা ওই জিনিসটা লেগে যাচ্ছে, ওই জন্য তুলে বারবার নাড়ানোর চেষ্টা করছি। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আর সর্বক্ষণ কিন্তু আমি খুন্তি নাড়াতেই আছি। এখন কিন্তু গ্যাসটা কিন্তু মিডিয়ামে রয়েছে, তো নাড়াচাড়া কিন্তু বন্ধ করছি না, কারণ ধরে গেলেই একটা পোড়া গন্ধ বেরিয়ে আসবে। এর মধ্যে সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম, একসঙ্গে দিয়ে দিয়েছি। এটা বাটা মশলা হতে একটু সময় লাগবে। তেলের পরিমাণ মনে হচ্ছে একটু কম কম, যাই হোক একটু অপেক্ষা করে দেখা যাক। তার মধ্যে আমি হলুদ গুঁড়ো 2 চামচ, তারপর জিরের গুঁড়ো দেব আমি 1 চামচ মতো। 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি। প্রথমবার একটু কম ছিল চামচটা পূরণ হতে, তারপর একটু দিয়ে দিলাম। এরপর আমি ধনিয়ার গুঁড়ো দেব। আর আমি বলেছি শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না, কারণ অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর নুন পরিমাণ মতো দিয়েছি, নুনটা দিতে ভয়ও লাগছে, পরে আবার টেস্ট করে দেখবো, যদি লাগে আমি পরে আবার দিয়ে দেবো।
তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি রেখে দিলাম। এবার ঢাকা দেব, কারণ যতক্ষণ না তেল বের হবে ততক্ষণ মশলাটা কিন্তু কষাতে থাকতে হবে। তো এই সময় আমি গ্যাস ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি এবং ঢাকাও দিয়ে দিয়েছিলাম। যাই হোক, ঢাকনাটা তুলে দেখো অনেকটা তেল বেরিয়ে এসছে। তার মধ্যে আমি টমেটো, এটা টমেটো আমি ঘষে নিয়েছিলাম, বাটা না, ঘষে নিয়েছিলাম। এই টমেটোটা দেওয়ার পরেও আরেকবার আমি ঢাকা দিয়ে নেবো আর নাড়াচাড়া করতে লাগবে। মশলাটা কিন্তু অনেকটাই হচ্ছে, কারণ এর মধ্যে তো আর কিছু না, শুধুমাত্র চিংড়ি মাছ আর এই মশলাটা। তো এটা কিন্তু অনেকক্ষণ বারবার নাড়াতে হবে, যেন তলাটা একদমই ধরে না যায়। ধরে গেলেই কিন্তু সর্বনাশ, মানে খাওয়ার মতো থাকবে না। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আবার তুলে নিয়ে আমি নাড়াচাড়া করে দেখলাম যে না, মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে আমি আবার একটু তেল দিয়ে নিয়েছিলাম, কারণ বুঝেছিলাম যে তেল একটু দরকার। এবার ভেজে তুলে নেওয়া চিংড়ি মাছগুলো পুনরায় কড়াইতে মশলার মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া দিতে থাকলাম। সবসময় খেয়াল রাখতে হবে যেন তলাটা একদমই ধরে না যায়। তো সেইভাবে আমি নাড়াচাড়া দিতেই আছি, সবসময় কাছে ছিলাম। একদমই সরা যাবে না এখান থেকে, চিংড়ি মাছের কাছ থেকে একদমই সরা যাবে না, বারবারই নাড়াচাড়া করতে হবে। এটা ভালো করে কষা কষা হয়ে গেছে। এটা তোমরা দেখতেই পাচ্ছ বেশ একটা কালার চলে আসছে। আর যদি লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতাম আরো সুন্দর কালার আসতো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কালারটা কম আসছে। যাই হোক, কাঁচা লঙ্কাটা খাওয়ার পক্ষে তো ভীষণই ভালো, সেই জন্য আমি শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করলাম। তো এটা মোটামুটি ভালোই কষা কষা হয়ে গেছে। একটু নাড়াচাড়া আর একটু দেবো, দিতে দিতে তেল দেখো মোটামুটি বেরিয়ে এসছে। এই পর্যন্তই অপেক্ষা করছিলাম। দেখো তেল ভালোই বেরিয়ে এসছে চারিদিকে। এবার আমি দুধটা, মানে এটা নারকেলের দুধ, ছেঁকে নিয়েছি, কিন্তু নারকেলটা কোরানোর পরে সেটা চটকে দুধটা বার করেছি, ছেঁকে নিয়েছি, কারণ ওই নারকেলের ছিবড়াটা থাকলে আমার ভালো লাগে না, মেয়েরাও পছন্দ করে না, তাই মোটামুটি একদমই ছেঁকে নিয়েছি। তো এখন এই পরিমাণ ঝোলটা দিয়েছি, এটা হতে যতক্ষণ, মানে একটু গাঢ় হয়ে যাবে যতক্ষণ, ততক্ষণই তার মধ্যে চিংড়ি মাছটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো এইরকম অবস্থায় রেখে দিয়েছি। এর মধ্যে নুন, গরম মশলা এবং মিষ্টি দেওয়া হয়েছে। অবশেষে আমার চিংড়ি মালাইকারি এই রূপ একটা ধারণ করেছে, মানে এই রূপ ধারণ করেছে। তো দেখতে তো আমার বেশ ভালোই লাগছে। আর একটু মানে টেস্ট করে দেখেছিলাম, সবকিছু ঠিকঠাক আছে। নুন মিষ্টি এগুলো যার যা স্বাদ মতো দেবে। আমার কিন্তু মানে বেশ ভালো লেগেছে। আর চিংড়ি মাছটা খুব একটা বড় না, মাঝারি সাইজের চিংড়ি মাছ। তো তোমাদের দেখে কেমন লাগছে আমার কমেন্ট বক্সে জানিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই না, রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, সাবস্ক্রাইব করে দিও। আর আমার চিংড়ি মালাইকারি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অন্যান্যদের মধ্যে শেয়ার করো আর আমার পাশেই থেকো। আর যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটি বানানোর সঙ্গে সঙ্গে প্রথম নোটিফিকেশনটা আপনার মোবাইলে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর এটা কিন্তু জানবে, এটা প্রথম রেসিপি আমি শেয়ার করলাম। টাটা।